আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমানের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশ 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত এলাকা। তার পাশাপাশি কিছু হিন্দু, বৌদ্ধ, অমুসলিম তারা রয়েছে। বিভিন্ন সিজনে দেখা যায় পূজা, তাদের ধর্মীয় রীতিনীতি অনুষ্ঠানে অনেক মুসলমান সেখানে যাওয়া আসা করে, বিভিন্ন ক্ষেত্রে তারা সেখানে শরীক হয়। এই বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো দিন অথবা ধর্ম তালাশ করে, তার থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না, বরং সে পরকালে চূড়ান্ত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবং আবু দাউদ শরীফের 4347 নম্বর হাদিস, সেখানে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্য কোনো সম্প্রদায় বা বিজাতীয় সাদৃশ্যতা সংস্কৃতি অবলম্বন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাদের ব্যতীত অন্যদের রীতিনীতি অনুসরণ করে, সে আমাদের দলভুক্ত নয়। আবু দাউদ শরীফের আরেকটি হাদিস 4252 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীঘ্রই আমার উম্মতের কিছু দল মূর্তি পূজা শুরু করে দিবে এবং মুশরিকদের সাথে মিশে একাকার হয়ে যাবে। এই কয়েকটা হাদিস এবং আয়াত দ্বারা স্পষ্ট যে একজন মুসলমান, একজন মুমিন কখনোই সে অমুসলিম, হিন্দু, বৌদ্ধ কারো ধর্মীয় সংস্কৃতি, রীতিনীতি, কার্যকলাপ কোনো কিছুই সে গ্রহণ করতে পারে না। এ বিষয়ে আরব বিশ্বের একজন বিখ্যাত আলেম শেখ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহু তাআলা তিনি স্পষ্ট করে বলেছেন, কুফরযুক্ত শিআর বা নিদর্শন যা তাদের জন্য খাস, তা দ্বারা শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই হাদিস এবং এই বক্তব্য দ্বারা স্পষ্ট যে একজন মুসলমান, একজন মুমিন সে কখনোই কোনো মন্দির বা কোনো গির্জা, তাদের যে কার্যক্রম, পূজা, কুফর, শিরিক, তাদের যে আনন্দ উৎসব, কোনোভাবেই কোনো কিছুর মধ্যে সে শরিক হতে পারে না, সম্পৃক্ত হতে পারে না। বিশেষ করে মন্দিরে যাওয়া, তাদের নাচ গানে শরিক হওয়া, তাদের আনন্দে উৎসবে শরিক হওয়া, এটা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। এবং একটা স্লোগান যে ভেসে বেড়ায়, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান সম্পূর্ণ হারাম ও নাজায়েজ। ধর্ম যার যার, কিন্তু উৎসব তার তার। একজন মুসলমান কখনোই হিন্দু, বৌদ্ধ তাদের উৎসব গ্রহণ করতে পারে না। মন্দিরে, গির্জায় কুফর শিরিকের যে পূজা হয়, আরাধনা হয়, এটা মুসলমানের জন্য নয়। একজন মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, তাওহীদ, একত্ববাদে বিশ্বাসী হয়েই সে মুসলমান। সে যদি মন্দিরের কুফর শিরিকের কোনো আনন্দ উৎসব গ্রহণ করে দিল থেকে, তাহলে সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। তেমনিভাবে আমাদের দেশে বিভিন্ন সিজনে দেখা যায় রাজনৈতিক বিভিন্ন নেতা ভোটের লোভে বা ক্ষমতার লোভে তারা শুভেচ্ছা জানায়। এই পূজার শুভেচ্ছা, কুফর শিরিকের কার্যক্রমের শুভেচ্ছা, এই আনন্দ উৎসবের সাথে তারা একাত্মতা ঘোষণা করে। এটা যদি কেউ দিল থেকে এই উৎসবকে তাদেরও উৎসব মনে করে, তাহলে সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। এই জন্য কোনোভাবেই এই উৎসবে শরিক হওয়া,
একাত্মতা ঘোষণা করা, শুভেচ্ছা জানানো, এটা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ এবং কুফর ও শিরিক। তেমনিভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক ব্যক্তি মারা গেলে বা কেউ বড় ব্যক্তি মারা গেলে মন্দিরে, গির্জায়, মসজিদে প্রার্থনা হচ্ছে, অনেকেই বলে, সংবাদ প্রচার করে, খবর প্রচার করে। কিন্তু কেউ যদি দিল থেকে এই বিশ্বাস করে যে মন্দিরে, গির্জায় প্রার্থনা করলে ফায়দা হবে, তাহলে সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে, সে শিরিকের মধ্যে, কুফরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কোনোভাবেই একজন মুসলমান মুমিনের হতে পারে না। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এখানে একজন মুসলমান, একজন মুমিন কুফর ও শিরিক, অমুসলিম ধর্মের বিন্দু পরিমাণ কোনো অংশ গ্রহণ করতে পারবে না। যদি গ্রহণ করে সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে, সে তার ঈমানকে, সে তার ইসলামকে কুফর এবং শিরিকের সাথে মিশিয়ে ফেলবে। তবে যেহেতু এই হিন্দু, বৌদ্ধ তারা বাংলাদেশের নাগরিক, সর্বোচ্চ রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে, একজন এমপি, একজন সমাজ প্রতিনিধি, একজন উপদেষ্টা, একজন দায়িত্বশীল ব্যক্তি তাদেরকে নিরাপত্তা দিবে, যেহেতু তারা এই দেশের নাগরিক। এর বাহিরে তাদের ধর্মীয় অনুষ্ঠান, আচার আচরণ, রীতিনীতি, পূজা, কুফর শিরিক এগুলির মধ্যে শরিক হওয়া, আনন্দ উৎসবে আনন্দিত হওয়া এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করা, এটা সম্পূর্ণ হারাম ও নাজায়েজ এবং কুফর শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুফর শিরিক থেকে বেঁচে থেকে সহি ঈমান ও আকীদায় চলবার তৌফিক দান করুন। আমিন।